আবার ব্যান্ডেলে জিটি রোডের ধারে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়, পুরসভা করছেটা কি? সোমনাথ প্রতিনিধি সরাসরি রয়েছেন আমার সঙ্গে। সোমনাথ, এই দায় তো পুরসভাকেই নিতে হবে, কি করছে নাকি পঞ্চায়েত? কাদের কাদের দায়িত্ব এটা? দেখো অতনুদা, ব্যান্ডেল পঞ্চায়েতের কঠিন বর্জ্য পদার্থ যে ফেলার জায়গা জিটি রোডের পাশে, সেই জিটি রোডের পাশে একদম জঞ্জালের স্তূপ হয়ে রয়েছে। যে আবর্জনা, সেই আবর্জনা স্তূপ হয়ে রয়েছে। মানুষের ওখান থেকে যেতে দায় হয়ে যাচ্ছে, মুখে চাপাতে যেতে হচ্ছে, এবং স্থানীয় যারা ব্যবসা করে তাদেরও ওখানে থাকা দায় হয়ে যাচ্ছে। এবং দীর্ঘদিন ধরে তাদের পাশে যারা বাড়ি বসবাস করে, ঘর বাড়ি রয়েছে, তাদের গেটের সামনে সেই আবর্জনা এসে তাদের গেটের সামনে এসে জড়ো হয়েছে। তাদের যাতায়াতের রাস্তা মানে বন্ধ হয়ে গেছে, এমন অবস্থা রয়েছে। দীর্ঘদিন ধরে পঞ্চায়েতকে জানানোর পরও এই আবর্জনা, এই যে বর্জ্য পদার্থ, এই পদার্থ এখন পর্যন্ত সরেনি এবং পরিষ্কার হয়নি। এতদিন ধরে পঞ্চায়েত দেখার কোনো ভূক্ষেপ নিচ্ছে না বা দেখার কোনো রকম করছে না যে বর্জ্য পদার্থ, কিন্তু বারবার ধরে তারা, স্থানীয় লোকেরা তারা বারবার ধরে আবেদন করছে, জানাচ্ছে এবং লিখিতভাবে জানিয়েছে। সেই আবেদন নিবেদনে কোনো কাজই হয়নি, সেই আবেদন নিবেদনে কোনো কানই দেয়নি পঞ্চায়েত। 5-এর রাস্তা ঝা চকচকে, কিন্তু আপনাদের পানিহাটির রাস্তা দেখাই। পানিহাটির রাস্তায় হয় আবর্জনা ভর্তি, আর তা না হলে রাস্তা ভাঙা চোরা, এই রাস্তা দিয়ে হাঁটাই দুষ্কর। দেখুন, কোথাও ময়লা স্তূপ, আবার পাইপ ফেটে কোথাও রাস্তায় জলও জমেছে। ডাম্পিং গ্রাউন্ড কয়েক মাস ধরে বন্ধ, রাস্তাই ভাগাড় হয়ে গিয়েছে। তো এই রাস্তা বা ভাগাড় যাই বলুন না কেন, এখান দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে রোজ। এ নিয়ে তো বৈঠকও হয়েছিল, পুরসভার বৈঠকও হয়েছিল, কিন্তু তাতেও কোনো সমাধান হলো না। তারপরেও রাস্তা ভাগাড়ই রয়ে গেল। সুবীর প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, একবার কথা বলবো। সুবীর, কি করলে এই ভাগাড় আবার রাস্তায় রূপান্তরিত হবে? দেখো অতনুদা, এটাই প্রশ্ন। পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কিন্তু যেখানে যেখানে যত্রতত্র ময়লা জমে রয়েছে এবং রাস্তা ভগ্নদশায় অবস্থা রয়েছে। কোথাও দেখা যাচ্ছে রাস্তার নিচে অর্থাৎ পাইপলাইন ফেটে জল উঠে আসছে ওপরে, এবং সেই জায়গায় কিন্তু পানিহাটিবাসী যারা রয়েছেন তারা কিন্তু নিত্যদিন প্রতিদিন সেই জায়গা থেকে কিন্তু যাতায়াত করছেন। বারংবার পৌরসভাকে জানানো সত্ত্বেও কোনো রকম কোনো পদক্ষেপ কিন্তু পানিহাটি পৌরসভার তরফ থেকে নেওয়া হয়নি। গত 15ই জুন পানিহাটি পৌরসভার এই যে অচলাবস্থা, এই নিয়ে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কিন্তু বিভিন্ন কাউন্সিলর এবং যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু বৈঠকে সমাধান সূত্র বের হয় এবং কাজ শুরু করার কথা বলা হয়, কিন্তু কোনো একটি অজ্ঞাত কারণে কিন্তু এখনো পর্যন্ত পানিহাটি পৌরসভার কারণে কিছুই হলো না। রাস্তার খুঁজেই পাওয়া যাচ্ছে না, রাস্তা যেন ভাগাড় হয়ে রয়ে গিয়েছে পানিহাটি। কি দুর্গন্ধ গ্যাস, মানুষের বমি উঠে আছে। হ্যাঁ, তাহলে এখানে ফেলছি যে দেখতে আমি বলতে পারবো না বাবা। তো রাস্তা তো প্রায় তো ভরে গেছে। হ্যাঁ, এই কি মানে দিনে দিনে বাড়ছে? এই তো বাড়ছে, তো আগে এতটা ছিল না, এখন বেশি হয়েছে। এসব আগে ছিল না, এই সরকার আসার পর থেকে এরকম হয়েছে। এই নোংরা তো দিনে দিনে বাড়ছে, এটা বন্ধ। কত কিছু বলা হয়েছে, নেতারা এর মধ্যে আছে, নেতারাই দায়ী। মাস হয়ে গেছে, পাইপ ফাটা ছিল, একবার রিপেয়ার করলো, তারপরে আবার ফেটে গেল, আবার রিপেয়ার করলো। আর রাস্তার যাওয়া অবস্থা, ভ্যান ঠ্যান কতবার উল্টেও গেছে। এই যে এখান থেকে অনবরত জল বেরোচ্ছে, ওদিকে তো আপনাদের জলেরও ক্রাইসিস। জলের জন্য তো কবার ভ্যান উল্টে গেছে, কি করে যাবে? কিছু করার নেই তো, কাকে বলতে যাবো আমরা? রেগুলার 2-3টে করে পড়ে যাচ্ছে, বাইক পড়ছে, সাইকেল চালাতে গিয়ে পড়ে যাচ্ছে। জল জমছে না, জল পাইপ ফেটে যাচ্ছে একদিকে, এখান থেকে বড় বড় গাড়িগুলি যায় তো ও ভাড় রাখতে পারছে না। মাঝে মাঝে আসে, ওই জেসিবি লাগায়, এসে ঠিক করে, আবার এক জায়গায় ঠিক করে আর এক জায়গায় হয়। পার্মানেন্ট কোনো তো কিছু হচ্ছে না। না, প্রতিদিন চাপায় ফেলে এসে যতটা টাইম লাগছে, তাতে সব জায়গায় বাল একসাথে তোলা যাচ্ছে না। আরো গাড়ি বাড়াবার তৈরি হচ্ছে, এবং 6 মাসের মধ্যে 2টো জায়গায় আমাদের ফ্যাক্টরি তৈরি হয়ে যাবে। এক জায়গায় ওয়েটি লেগাসি যাবে, আর এক জায়গায় ড্রাই লেগাসি যাবে। এই 2টো জায়গা হয়ে গেলে আমাদের মোটামুটি ভাবে ঠিক হয়ে যাবে। 8 নম্বর ওয়ার্ড সংলগ্ন একটা রাস্তা বিটি রোড থেকে স্টেশন রোড অব্দি আছে, ওই রাস্তাটা অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে।
আর নীলগঞ্জ রোডটায় পাইপলাইন বসছে, পাইপলাইন বসবার পর পাইপলাইন ওই যারা বসাচ্ছে তারাই এই রাস্তাটা ঠিক করে দেবে। এছাড়া ছোটখাটো যা রাস্তা আছে সেগুলো এক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। অধিকার সর্বশিক্ষা অভিযান, শিক্ষিতের পরিমাণ বাড়াতে হবে, ন্যূনতম চাহিদার জায়গায় শিক্ষাকে রাখতেই হবে, অর্থাৎ শিক্ষা যেন প্রতিটি মানুষ পায়। বারবার যখন এইসব কথা বলা হচ্ছে, বিভিন্ন প্রকল্প হচ্ছে, বিভিন্ন জায়গায় খবরের কাগজে পোস্টার, রাস্তায় পোস্টার, বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন, সরকারি বিজ্ঞাপন, ঠিক সেই সময় স্কুল পড়ুয়ার অভিভাবকরা যদি রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান, কেমন লাগে দেখতে সেই ছবি? স্কুল নেই, হ্যাঁ না স্কুল আছে, তারপরেও তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কেন জানেন? কারণ ফালাকাটার ওই স্কুলে জল দিয়ে পুকুর পেরিয়ে যেতে হয়, জল থই থই স্কুল। ওই দেখুন, প্রতিনিধি রাজকুমার আমার সঙ্গে সরাসরি রয়েছেন। রাজকুমার, স্কুলের এই হাল কেন? দেখো অয়নদা, শুনলে অবাক হয়ে যাবে যে স্কুলের এই হাল, তার কারণ হচ্ছে সেখানে স্কুল বৃষ্টির সময় যে স্কুলের মধ্যে যে জল জমে সেই জলটা বের করে দেওয়ার একটা নিকাশি নালা নেই। এলাকার স্থানীয় বাসিন্দারা, স্কুলের শিক্ষকরা সকলে মিলে স্থানীয় সমস্ত স্তরে তারা আবেদন করেছে একটা নিকাশি নালার জন্য, কিন্তু সেই নিকাশি নালা হচ্ছে না। যেই কারণে ফালাকাটার এই যে উমাচরণপুর বেসিক হাই স্কুল, যে স্কুলের ক্যাম্পাসে দুটো স্কুল, একটি জুনিয়র স্কুল এবং একটি প্রাথমিক বিদ্যালয়, এই দুটো স্কুল চলে, অথচ এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় জমা জল বের করে দেওয়ার জন্য নিকাশি নালা নেই। যে কারণে কার্যত প্রাণ হাতে নিয়ে এখানে ছাত্রছাত্রীরা স্কুলে যাতায়াত করছে জলের মধ্যে দিয়ে। তুমি একদম ঠিক বলেছো, কার্যত পুকুর ডিঙিয়ে তারা স্কুলে আসছে পঠন পাঠনের জন্য। অতনুদা, ধন্যবাদ। কোন ক্লাসে পড়ে আপনার? আপনার ছেলে? আপনার ছেলে ওয়ানে পড়ে। কি সমস্যাটা কি বলবেন একটু? সমস্যাটা কি? মানে স্কুলে যাওয়া যাচ্ছে না জলের জন্য, তার জন্য কোলে করে নিয়ে আসছেন? আমাদের মাঠে জল উঠে, বাচ্চাগুলো স্কুলে যাইতে পারে না। আমরা চাই স্কুল থাকি পশ্চিম দিকে, দক্ষিণ পাশে একটা ড্রেন দাম্পত্য দেয়া পড়ুক। আমরা এটা চাই, যতক্ষণ এটা হবে না ততক্ষণ আমরা জল ছাড়বো না। যে ক্লাসে ছাতা মাথায় দিয়ে পড়ুয়ারা আছে সেই ছবি দেখাবো। ওই দেখুন, আচ্ছা আপনাদের মনে হচ্ছে না যে ক্লাসে ছাতা মাথায় দিয়ে কেন বসে আছে পড়ুয়ারা? তাহলে এবার একটু উপরের দিকে ক্যামেরাটা তোলা যাক, একটু উপরের দিকে দেখুন। আসলে চাঙড় ভেঙে পড়তে পারে, চাঙড় ভেঙে পড়ছেও যখন তখন, আর সেই জন্য ক্লাসে এমনিতে পড়ুয়া কম, ভয়ে কেউ আসছে না, যারা আসছে তারা ছাতা মাথায় দিয়ে ক্লাসে বসে রয়েছে। হিঙ্গলগঞ্জের খবর, আমার সঙ্গে অনুপম রয়েছেন প্রতিনিধি সরাসরি। অনুপম, কোন স্কুল কর্তৃপক্ষ কি বলছে, এভাবে ক্লাস করা যায়? দেখো অতনুদা, এই যে হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়ার যে আদিবাসী প্রাইমারি স্কুল, এই স্কুলের এটা ঘটনা। এখানে এই যে স্কুলটার একদম ভগ্নদশা অবস্থা। স্কুলের ওপরে ছাদের থেকে চাঙড় ভেঙে পড়ছে, দেয়াল থেকে চাঙড় ভেঙে পড়ছে, এবং স্কুলের যে ছাত্রছাত্রী যারা রয়েছে অধিকাংশ ছাত্রছাত্রীরাই ভয়ে আসছে না, কিন্তু যাদের প্রচণ্ড পড়াশোনার ইচ্ছা তারা কিন্তু ছাতা মাথায় দিয়ে কিন্তু স্কুলে আসছে এবং ক্লাসরুমে ছাতা মাথায় দিয়ে তারা ক্লাস করছে। তার কারণ ওপর থেকে যদি চাঙড় ভেঙে পড়ে তাহলে তারা যাতে সেই চাঙড় সরাসরি তাদের মাথায় পড়ে যাতে আহত না হয়, সেই জন্য ছাতা দিয়ে কিছুটা গার্ড করার জন্য চেষ্টা। এবং স্কুলের যে কর্তৃপক্ষ, স্কুলের যে প্রধান শিক্ষক, তিনি কিন্তু একদম পরিষ্কারভাবে আমাদের ক্যামেরার সামনে জানিয়েছে যে তিনি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একবার না বহুবার জানিয়েছে, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করছে না, বা এই স্কুলটা কোনো রকমের যে পুনর্নির্মাণ বা কোনো রকম সংস্কারের কোনো রকম কাজ করছে না। এবং এই কারণে যে ছাত্রছাত্রীরা এবং যেসব ছাত্রছাত্রীদের যে অভিভাবকরা রয়েছে তারা কিন্তু পরিষ্কার
পরিষ্কারভাবে জানাচ্ছে যদি এই স্কুলে যদি পুনর্নির্মাণ বা যদি কোনো রকম নতুন বিল্ডিং যদি তৈরি না হয় তাহলে ছাত্রছাত্রীদেরকে আর স্কুলে পাঠাবে না। তার কারণ ছাত্রছাত্রীদের প্রাণ সংশয় থেকে যাচ্ছে, তার কারণ ওই বড় বড় চাঙর যদি ছোট ছোট বাচ্চাদের মাথায় পড়ে তাহলে প্রাণ সংশয় হতে পারে। এটা কিন্তু একটা বড় অভিযোগ, সেই কারণেই কিন্তু তারা এই স্কুলের ছাত্রছাত্রীদের পাঠাবেন না। কিন্তু এখন হাতে নিয়ে যারা ক্লাস করছে প্রধান শিক্ষক তাদের কথা শুনি অনুপম, এবং যারা ক্লাস করতে পাঠাচ্ছেন পড়ুয়াদের কতটা টেনশনে তাদের কথাও শুনি। আর স্কুল কর্তৃপক্ষের কথা বলছিলে তুমি, প্রধান শিক্ষকের বক্তব্য শুনবো। পড়বে তাই ছাতা মাথায় দিয়ে পড়ছি, যদি না হয় স্কুলে আর আসবো না। স্কুলে যে ভেঙে ভেঙে চাংগুলো পড়ছে এইগুলো তো ভয়ের বিষয়, বাচ্চা কাচ্চা মাথায় যদি লাগে যখন তখন বিপদ হতে পারে। এই জন্য আমাদের দাবি যে এটা ভালো না করলে আমরা বাচ্চা কাচ্চা আর পাঠাবো। এই ছাতা মাথায় দিয়ে পড়ছে? হ্যাঁ তাই পড়ছে, কি করবো, আমাদের এখানে তার কোনো পড়াশোনার জায়গা নেই, এইখানেই পড়ে আর দূরে আছে, পাঠাতে পারি না। পড়ছে বাচ্চারা ওই ছাদের থেকে চাই ভেঙে ভেঙে পড়ছে এবং সেই চাইগুলো অনেকদিন ধরে পড়ছে, যার জন্য বাচ্চারা ওখানে ছাতা মাথা দিয়ে পড়তে আসছে। এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি কয়েকবার, আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয়, ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো রকম আমাদের ব্যবস্থা হয়নি। বিডিও অফিসে যারা আছেন তাদেরকে আমরা তো জানিয়েছি, কিন্তু ওনারা এখনো পর্যন্ত সেরকমভাবে কিছু আমাদের ব্যবস্থা করেনি।